নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক, আমার সাথে রয়েছে সাইফদা এবং আপনাদের অতি প্রিয় চ্যাট শো ফুটবল এক্সট্রা বলতে পারেন, যেটাকে আমরা ভাবছি আবার বলবো কার ফিস কার ফাঁসে। কারণ আপনারাই কমেন্ট বক্সে জানাচ্ছিলেন কার ফিস কার ফাঁসে কোথায় গেল। কোথাও যায়নি, এখানেই আছে, আমাদের এক্সট্রা টাইম স্টুডিওতে আছে। কার ফিস ফসকে গেল, এটাও ভালো বললে, কিন্তু কার ফিস আপাতত এই শোটা দেখার পর আপনি লাস্টে কমেন্ট করবেনই সত্যি ফসকে গেল। মানে ভিডিওটা সত্যি বলতে ইস্ট বেঙ্গল নিয়ে আমরা করতে চলেছি, এবং ইস্ট বেঙ্গল নিয়ে বললে আমরা এই 1-2 দিন আগেই একটা চ্যাট শো করেছিলাম, যেখানে বলেছিলাম সাবমেরিনের মতো ভেসে উঠেছে ইভানের নাম, সার্বিয়ান ডিফেন্ডার ইভান। আর তার সঙ্গে অনেকটা কথা হয়ে গিয়েছিল এবং প্রায় চূড়ান্ত হওয়ার পর কিছু কারণবশত সেই ডিল কোল্যাপস করে যায়। আবার সাবমেরিনের মতো তার নাম ভেসে ওঠে, কথাবার্তা শুরু হয়, কিন্তু তারপর আর আপনারা কোনো আপডেট পাননি সাইটটা থেকে, আমিও পাইনি। আমি সেই জন্যই এই ভিডিওটা বললাম যে করো, একটু আপডেট ফাপডেট দাও, কোনো আপডেট দিচ্ছ না। ভুল খবর করে সেটাকে আবার না না, বাসে ফাসে যাচ্ছি, আমাদের জিজ্ঞাসা করছি, তোমরা বললে সাবমেরিনের মতো ভেসে উঠলে, ভেসে কি আকাশে চলে গেল? না, ভেসে আকাশে যায়নি। কোথাও কনফার্ম বলিনি। নাম উচ্চারণ করা মানেই কনফার্ম হয়ে যাওয়ার বিষয় না। আপনারা এক্সট্রা টাইম দেখেন কেন সেটাও জানি খুব ভালো করে, কেননা আমরা খবরের ভেতরের খবর দেওয়ার চেষ্টা করি, একটা স্টোরি, ইনসাইড স্টোরি, কি হচ্ছে কথা। হ্যাঁ, অবশ্যই সাবমেরিনের মতো ভেসে উঠেছিল না, চলে যাওয়ার পর আবার যোগাযোগ হয়, আবার তার সঙ্গে কিভাবে কি করা যায়, কেননা একটা হিউজ পরিমাণে, আমরা বলেছিলাম যে হিউজ পরিমাণে ট্রান্সফার ফিস চাইছিল, যেটা ইস্ট বেঙ্গল রাজি হয়নি। তখন উভয় পক্ষ একটা জায়গায় আলাপ আলোচনায় আসে যে চলো স্যালারিটা কি একটু বাড়ানো যাবে। তারা বলে, ইস্ট বেঙ্গল বলে আমার স্যালারি ক্যাপ এই পর্যন্ত, এর বেশি আমি দিতে পারবো না, তো চলো আমি তাহলে একটু 50 মতো বাড়িয়ে দিই। 50 মতো বাড়িয়ে দেওয়া আলোচনাতে আসার পরেও যে জায়গাটায় মেন সমস্যা, যে কারণেই কপিটা করা বা আপনাদের সঙ্গে চ্যাটটা করা, সেটা হচ্ছে ইভান যে মানের ফুটবলার, বা তোমার মেক্কা যে মানের ফুটবলার, বা তোমার টিমি পেট্রাডোস যে মানের ফুটবলার, এদের সঙ্গে 1 বছরের চুক্তিতে হবে না। এটা ইস্ট বেঙ্গলের, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, ইস্ট বেঙ্গলের যিনি বা যারা দল নির্বাচন করছেন এই মরশুমে, যারা দায়িত্ব নিয়ে করছেন, ইভানের সঙ্গে 1 বছরের চুক্তি করতে গেছিল। আচ্ছা। এবং ইভান এটা 1 বছর মানে 1+1, যেটা খুব স্বাভাবিকভাবে হয়। তারা মাল্টিপল ইয়ার চুক্তি চাইছে, সিম্পল। মাল্টিপল ইয়ার মানে বুঝতে পারছো, মাল্টিপল ইয়ার চুক্তি চাইছে। এবং একটু ভালো কোয়ালিটির কোনো ফুটবলার, ইউরোপের বা এশিয়া কোনো টপ লিগে খেলছে কোনো ফুটবলার, তুমি 1+1 চুক্তিতে পাবে না। একটু কমা প্লেয়ার হলে পাবে, ঠিক আছে, বা আরেকবার সে নিজেকে প্রমাণ করতে চাইছে, লাস্ট বার জ্বলে উঠতে চাইছে, পাবে। কিন্তু একটু রানিং প্লেয়ার তুমি পাবে না, বা একটু হেভি প্লেয়ার, আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছো। ইস্ট বেঙ্গল যে তার সঙ্গে একজন সেন্টার ফরওয়ার্ডও ছিল, স্ট্রাইকারও ছিল, যে ফুটবলারদের সঙ্গে ইস্ট বেঙ্গল কথা বলছে প্রাইমারিলি, তারা 1 বছরের চুক্তি চাইছে বলেই সরে যাচ্ছে। ইভান তার মধ্যে একটা বড় কারণ, একেবারে শেষ প্রান্তে এসে 1 বছরের চুক্তি সে চাইছে না, সে মাল্টিপল ইয়ার চাইছে, লং টার্ম চুক্তি চাই। লং টার্ম চুক্তি, লং টার্ম মানে 5-6 বছর না, অন্তত 3 বছর। এই জায়গাটাতে ইস্ট বেঙ্গলের কিন্তু একটু, যারা দল নির্বাচন করছে তাদের ভাবতে হবে, ঠিক আছে। তুমি প্রথমত কত বাজেট খরচ করছো, সেই বাজেটে কারা আসছে, কোন মানের প্লেয়ার, সব তো মানের উপরে নির্ভর করে, বাজেট আর মান, এই জায়গাতে কি ম্যাচ করছে, সেই ম্যাচটা হওয়াটা কিন্তু জরুরি। কেননা টাইম ফ্লাইজ। যদিও আইএসএল এর একটু গন্ডগোলের জন্য সময় হয়তো হাতে মিলেছে কিছুটা, কিন্তু কথা হচ্ছে বিদেশি হয়তো পৃথিবীতে অনেক পাবেন, কিন্তু তারও তো একটা সময়সীমা আছে। কারণ আমরা আগেও বলেছি যে এই কনফেডারেশনে এই সময় এই কিছু কিছু দেশে আবার উইন্ডো 15 দিনের জন্য খোলা হয়। এই যে সময়টা, এই যে উইন্ডো খোলার যে টাইমটা আছে, তার মধ্যে তো তোমার প্লেয়ার নিতে হবে, সেই বিষয়টা একটু ভাবা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। এবং দেখো, মেহতাব সিংকে ইস্টবেঙ্গল, আমি বলেছি যে গতবারে আপুইয়ার মতো দড়ি টানটানি হয়নি। এবার তুমি যদি আসো যে মেহতাব সিং বা তোমার অভিষেকটা টেকচাম, যাদের কথা আমরা বারবার বলেছি, যেগুলো নিয়ে ইস্টবেঙ্গল তো বাজার দর করতে গেছিল, মানে ধরো কত দাম দাদা জিজ্ঞেস করি, পোষাবে না, ঠিক আছে,
কিন্তু এই যে দরদাম করতে যাওয়া, বাজার গরম হওয়ার আগে যে প্লেয়ারের সঙ্গে আরো নিবিড় হওয়া, এটা একটু মনে হচ্ছে ঘাটতি আছে ইস্টবেঙ্গলের এবছরে। যেটা গত মরশুমে ইস্টবেঙ্গল দল করার সময় যে ওজন বা যে রাশ ছিল, বারবার বলেছি দিস ইজ ইস্ট বেঙ্গল, লিগ জিতুক আর না জিতুক দিস ইজ ইস্ট বেঙ্গল। যেভাবে তারা সার্জিক্যাল স্ট্রাইক করে ডুরান্ডে রাষ্ট্রপতি ভবনে মিটের সময় রাষ্ট্রপতি ভবনেও গেল, রথ দেখলো, কলাও বেচলো, তারা পাঞ্জাবে গিয়ে সেখান থেকে একেবারে সার্জিক্যাল স্ট্রাইক করে আনোয়ারকে নিয়ে চলে এলো। আনবিলিভেবল, আনবিলিভেবল। এবং এটাই ইস্টবেঙ্গল, এটা তার ক্যারেক্টার, অতীতের ক্যারেক্টার আবার ফিরে এসেছিল বলে আমার মনে হয়েছে। কিন্তু এবছরে আমার সামগ্রিক কোথাও মনে হচ্ছে যে ইস্টবেঙ্গলের ওই রাশটা নেই। ধীরে চলো নীতিটা আদৌ কিভাবে তারা ভাবছে আমি ক্লিয়ারলি বলতে পারবো না, বাট এটা খুব একটা ভাল লাগছে না, আমার অন্তত ভাল লাগছে না। এবং সেটাই, কিন্তু মানে এটা কিন্তু অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত যে শেষ মুহূর্তে দল করতে গেলে কি হতে পারে। প্রথম দিকে আইএসএল প্রথম দিকে যখন ইস্টবেঙ্গল এসেছিল এবং শেষ মুহূর্তে দল করতে গিয়ে কি ফল হয়েছিল সেটা সবাই জানে। এবং তুমি যেটা বলছো ধীরে চলো নীতি এবং শুধু বাজারে গিয়ে দাম জেনে চলে আসা, এবং শেষ বাজারে কিন্তু বাজার করতে গেলে সেরকম ইন্ডিয়ান মার্কেট তো তাই, ইন্ডিয়ান মার্কেট তাই। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আমি তো বলি তো ওপেনভাবে দেখলে, সমস্ত লিগের খেলা দেখলে, একটা কলকাতা লিগে সুন্দরভাবে খেলা দেখলে আর তুমি ভালো আইএসএল দল ইন্ডিয়ান নামিয়ে দিতে পারবে। রবি হালদা ইন্ডিয়া কলাপ হতে পারে, খেলুক না খেলুক আলাদা কথা, কল হতে পারে। তুমি যাদের খেলাবে না তা কি করা যাবে, আছে সেটা আমাদের এখন সেই জিনিসটা তো নেই আমাদের মধ্যে, এখন চলে গেছে, অভ্যাস চলে গেছে। কিন্তু বিদেশিদের মার্কেটটা তোমার মানে বিশেষ করে তুমি যদি মনে করো যে তুমি চ্যাম্পিয়নশিপ রেসে থাকতে চাও তাহলে তো ভালো বিদেশি আনতেই হবে, ইভানের মতো ডিফেন্ডার লাগবেই। কিছু একটা দুটো প্লেয়ার তো এদিক ওদিক, ইন্ডিয়ার ক্ষেত্রে বলছি, হয়তো এদিক ওদিক, আমি মনে করি না যে খুব কিছু এদিক ওদিক কোয়ালিটি। এই যে ইউনাইটেড স্পোর্টসে একটা প্লেয়ার খেলে রুহুল কুদ্দুস পুরকাইত, ও লেফট ব্যাক, ও দেশের সেরা লেফট ব্যাক। আমার কথা হচ্ছে দেশের সেরা লেফট ব্যাক হওয়ার মতো তার তো কোনো অপশানই দিনি, তোমার স্পেসই দিনি। আমি তো দেখেছি খেলা, ওর মতো ওঠা নামা, ওর মতো ইনভার্টেড সাইড ব্যাক হয়ে ভেতরে ঢুকে যাওয়া, ও কেউ খুব কম প্লেয়ার পারবে। আমি বলছি না সব দেশের সেরাদের একজন, তাকে তো সুযোগই দিইনি। আমার কথা হচ্ছে সুযোগই দিইনি। এইরকম অনেক ফুটবলার আছে, তুমি ইচ্ছা করলে টিম বানাতে পারো, কিন্তু কথা হচ্ছে সেই সৎ সাহস এবং বা সেই চোখ বা সেই সময় আছে কি কারণ? আমার বক্তব্যটা সেই ইস্টবেঙ্গল না, সব টিমের ক্ষেত্রে এটা একটা বিষয়। আর তোমার একটা বিষয় হচ্ছে তোমার এই যে বিদেশি বলো বা স্বদেশি বলো, দেরি করে বাজার করা বলো, এই আলোচনাগুলো ইস্টবেঙ্গলের জন্য তো নয়। কারণ ইস্টবেঙ্গল হচ্ছে সবসময় একটা চ্যাম্পিয়ন ওরিয়েন্টেড দল তারা ক্রিয়েট করে। আমার মনে হয় আমাদের কাছে গত মরশুমে যেটা দেখেছিলাম সেটা এবছর একটু মিস আছে, অবশ্যই মিস আছে। তবে ইভানের সাথে তাহলে মানে আলটিমেট আপডেট এটাই যে ইভানের সাথে আবার সেই ডিলটা কোলাপস করেই গেছে, কোলাপস করে গেল। এবং বাকিদের ক্ষেত্রে যেটা মেন বিষয়টা হচ্ছে বন্ধুরা, যে ওই 1+1 চুক্তি চক্রে যাওয়াতে যারা একটু ভালো মানের বিদেশিরা, বিশেষ করে বিদেশির কথাই বলছি, ভালো মানের যারা বিদেশিরা, যেমন তুমি একটা শুরুতে এক্সাম্পল দিলে যে জেমি ম্যাকলারেন কিন্তু 5 বছরের চুক্তিতে এসছে। ওরা তো 1 বছর আসবে না, 1 বছরের জন্য আসবে না। টপ প্লেয়ার, এশিয়ার টপ প্লেয়ারদের একজন আর কি, সে কেন 1 বছরের জন্য আসবে? এটা স্বাভাবিক ব্যাপার যে তিনি যখন আসছেন তিনি এখানে একটা প্রবলেমও আছে। তুমি খুব ভালো একটা প্রসঙ্গ তুলেছো। ধরো অনেক ফুটবলারের সঙ্গে ধরো আগের মরশুমে খেলা দেখে আমি তো মাল্টিপিল করলাম, এবারে দেখছি এখানে এসে 2 ম্যাচ পরে তার হাঁটুতে চোট, পায়ে কোথা থেকে সব চোট বেরোচ্ছে বুঝতে পারছি না, খেলতে পারছে না, 2-5 মিনিট মাঠে মাথা গরম করছে, ডিস্টার্ব করছে। এইবারে গলার কাঁটা হয়ে গেল, আমি তাকে সরাবো কি করে? এবং ফুটবলের এখন নিয়ম হচ্ছে তোমার যদি মাল্টিপিল চুক্তি থাকে, যদি অন্য কোনো টিম না পায়, সে যদি খেলার মতো কন্ডিশনে থাকে, যদি এক্সিট ক্লজে যদি সেরকম না পোষায়, তাহলে তোমাকে টাকা গুনে যেতে হবে। এখন তোমার 6 টাকা বাজেটটা 12 টাকা হয়ে যাচ্ছে শুধুমাত্র বসে থাকা প্লেয়ারদের জন্য। আমি একেবারে কর্মকর্তাদের পক্ষ নিয়েই এই কথাটা বলছি। তো সেক্ষেত্রে একটু বাজিয়ে তো সবসময় নেওয়া উচিত। এবার এটা খুবই প্র্যাকটিক্যাল, এটা খুবই ভুগছে। আমি 4টে প্লেয়ারকে করছি, 3টে প্লেয়ার আমার খেলছে না, তাদের টাকা দিতে এবং তাদের সঙ্গে টাকা দিতে হচ্ছে, হয়তো একটা বনিবনায় আসতে হচ্ছে বা একটা জায়গায় আসতে, মধ্যস্থতায় আসতে হচ্ছে। এই করতে করতে তো অর্ধেক দলই তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, তারা খেলতে পারছে না, অথচ তাদের টাকা গুনতে হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আছে
রৌনক, হ্যাঁ সমস্ত কিছু ভাবতে হবে। আমি তাহলে মাল্টিপল ইয়ারে যাব কেন, এবারে মাল্টিপল ইয়ারে যাব কেন, আমার তাহলে সিঙ্গেল ইয়ারে যাই। এবার সিঙ্গেল ইয়ারে গেলে আমরা কত কোয়ালিটির প্লেয়ার পাবো, তাহলে রিস্কটা নেবো কিনা। এখন মোহনবাগান সুপার জায়ান্ট সেই রিস্কটা নিতে পারে, কেননা তাদের হিউজ টাকা আছে। তারা নুনো রেসকে দেখেছি বসিয়ে বসিয়ে তারা টাকা দিল, কি সে যায় না। এখন সেই জায়গাতে ইমামি আছে কিনা এটা তো প্রশ্নচিহ্ন। এখন কাউকে কোনো দোষ চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না, কেননা ভারতীয় ফুটবলে গোটাটাই একটা ইনফ্লেশন এবং এখানে মুদ্রাস্ফীতি চলছে। হ্যাঁ, ছাপাছাড়ি বেনারসির দ্বারা বিক্রি হচ্ছে, কোনো মানে হয় না এত টাকা খরচের। অনেক অনেক স্পেস আছে যেখানে এই প্রশ্নগুলো আসে। সুতরাং চলতে থাকবে এগুলো, আর চলতে থাকবে। হ্যাঁ, মানে এটা দোষ দেওয়ার বিষয় না, এটা হচ্ছে যেটা ঘটনা সেটা বলা। আমরা যেরকম প্রত্যেকটা মানে ট্রান্সফার নিউজেই বলে থাকি যে আমরা কমেন্ট্রি করছি, লাইভ কমেন্ট্রি, যখন যা আপডেট তখন সেরকমই বলা। হয়তো হতে পারে, এরকমও হতে পারে যে ওই 1+1-এও কোনো ভালো ফুটবলার, বিদেশি ফুটবলার ইস্ট বেঙ্গল পেয়ে গেল, সেটা তো আমরাও আশা করবো যাতে একটা ভালো দল বাংলা 3 ক্লাবই গড়ে তুলতে পারে। তবে কার ফিস কার ফাঁসে থেকে যে ওই ফিস ফসকে গেল কথাটা বললে এখন মনে হয় দর্শক বন্ধুরা বুঝতে পারছে যে কেন ওই ফসকে যাওয়ার কথাটা বললে। যদিও একটা জিনিস ফসকালো তো আরেকটা জিনিস হাতে আসতেও পারে, এটা এতটাও চিন্তা করার বিষয় এখনই না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, খারাপ লাগলেও পাশে থাকুন আর শেয়ার করুন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ সবার আগে আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে। এবং যদি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো লাইক না করে থাকেন, ফলো না করে থাকেন, এক্ষুনি করে নেবেন। ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাইক, ফলো, সাবস্ক্রাইব সব করে নিন, আর এইভাবে আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।